Hare
বলবার মতো তোমরা বদল পেয়েছো? তোমরা বদলে হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। তাহলে গৌর হরি যে ওই শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে, তিনি কে না? গৌর হরি বলে সচি মায়ের দুলারিয়া, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধূ, নর হরির চিত চোরা, সর্বভৌমের চৈতন্য দাতা। আচ্ছা, এত এত উপাধি থাকতে আমার ভগবানকে সর্বভৌমের চৈতন্য দাতা বলা হলো কেন? না গৌর হরি হরিনাম দিয়ে আমাদের মতো কলিযুগকে চৈতন্য প্রদান করেছে, তাই বলা হয়েছে সর্বভৌমের চৈতন্য দাতা। মুনিরা যারে ধ্যানে পায় না, যোগীরা যারে যেতে পায় না, জ্ঞানীরা যারে জ্ঞানে পায় না, সেই যোগাতীত, সেই জ্ঞানাতীত, সেই ধ্যানাতীত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কি করলেন না? জগাই মাথাইকে উদ্ধার করলেন। কারণ গৌর হরি যখন তারপর যুগে এসেছিলেন, কাকে কাকে বধ করেছিলেন? না অঘাসুরকে বধ করেছিলেন, বঘাসুরকে বধ করেছিলেন, পুতনাকে বধ করেছিলেন, বংশকে বধ করেছিলেন, আরো অনেককে বধ করেছিলেন। তখন কিন্তু উদ্ধার করে না। তাই শ্রীকৃষ্ণ যখন এই কলিযুগে গৌর হয়ে অবতীর্ণ হলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, আর আমি বধ করবো না, এবার আমি উদ্ধার করব। তাই গৌর হরি আমার কি করলেন? তাই কলিযুগে জগাই মাথাইকে উদ্ধার করলেন, চাপাল গোপালকে উদ্ধার করলেন, মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন, আরো অনেককে উদ্ধার করলেন। ভগবান যেমন যুগে যুগে এসেছেন, তেমনি জগাই মাথায় যুগে যুগে এসেছেন। সত্য যুগে জগাই মাথায় ছিলেন নারায়ণ দেব, ত্রেতায় ছিল রাবণ আর কুম্ভকর্ণ, তারপরে ছিল শিশুপাল আর নন্দভক্ত, আর এই কলিতে হয়েছে জগাই আর মাথায়। এই জগাই মাথায় কি করতে না? সারা দিন রাত সারাক্ষণ মদে ডুবে মাতাল হয়ে থাকতে, বদনে হরিনাম কৃষ্ণ নাম বলতেন না, কর্ণে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে মারতে তেড়ে যেত, আর সকলকে বলতো তোমরা কেউ হরিনাম কৃষ্ণ নাম বলবে না, নিমাইয়ের কথা কেউ শুনবে না, নিমাই ভালো হয়, ওর কোথায় কেউ কান দেবে না, তোমরা কেউ হরিনাম বলবে না। কিন্তু গৌর হরি কি করেছিল? সব বাধা বিপত্তি এড়িয়ে আমাদের মেতে হরি বলো, হরি নামের বন্যা জল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জল। বন্যা
নীলাচলে গিয়ে কাশী মিশ্রের ভবনে অবস্থান করছে। কোথায় না বন্ধুরা, সেখানে স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভু সমস্ত ভক্তগণের সঙ্গে বসে রাধা কৃষ্ণের অপ্রকৃত প্রেম মাধুর্য লীলা আস্বাদন করছে এই সমস্ত ভক্তগণ হতে। আর বেশিরভাগ সময় রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য লীলা আস্বাদন করতে বর্ণনা করতে রায় রামানন্দ প্রভু, কারণ ইনি ছিলেন সমস্ত ভক্তের মধ্যে অন্যতম। ইনি ছিলেন ব্রজধামে বিশাখা সখী। বিশাখা সখী, তাই এনাদের বদনে গৌরহরি মা কৃষ্ণ কথা সাধন করতে। একদিন গৌরহরি মা মনে মনে চিন্তা করছেন যে আমি একবার বৃন্দাবনে দর্শনে যাব। তাই ভক্তদের বললেন যে ভক্তগণ, আমি বৃন্দাবনে যাত্রা করব। ভক্তগণ বলছে, প্রভু আমরাও যাবো আপনার সাথে বৃন্দাবনে। এই বলে একদিন গৌরহরি ভক্তগণের সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিল। ঠিক আছে। আর যাওয়া হবে না, ভক্তগণ বলছে, প্রভু কেন যা হবে না? গৌরহরি বলছে, মনটা ঠিক টানছে না, তাই বৃন্দাবনে আজকে যাব না। এই বলে গৌরহরি ভক্তগণের সঙ্গে পুনরায় বন্ধুরাতে ফিরে এলেন। আর ফিরে এসে পরদিন গৌরহরি তার মনের কথা ভক্তদের কাছে বলছে যে আমি একা একা বৃন্দাবনে যেতে চাই। ভক্তগণ গৌরহরির কথা শ্রবণ করে বলছে, প্রভু আপনি সকলকে না নিয়ে যান, অন্তত আমাদের মধ্যে একজনকে নিয়ে যান। কারণ আপনার যদি রাস্তায় পিপাসা পান, কে জল দেবে? আপনার এই পরিধানের বস্ত্রকে বহন করে নিয়ে যাবে। আর পথে যদি কোনো বিপদ হয়, কে দেখবে আপনার? যে বিপদ হলে মধুসূদন তার বিপদের কথা চিন্তা করছেন ভক্তগণ। তাই গৌরহরি কি করলেন না, ভক্তদের বিশেষ অনুরোধে বলভদ্রকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করছেন। ওই ঝাড়খণ্ডের গভীর অরণ্যের মধ্যে দিয়ে যখন গৌরহরি আমার বৃন্দাবনে যাচ্ছেন, সেই অরণ্যের হিংস্র জন্তু তারা ছুটে এসে আমার গৌরহরির চরণে লুটিয়ে পড়েছে। আর তাদের জিহ্বা দিয়ে আমার গৌরহরির চরণ দুটি লেহন করছে আর বলছে, প্রভু আমরা তো পশুকুলে জন্ম নিয়েছি, তুমি আমাদের পশুকুলে জন্ম দিয়েছো প্রভু। আমরা তোমার নাম বলতে পারছি না, আমরা তোমার সেবা করতে পারছি না। প্রভু তুমি আমাদের মনুষ্য কুলে জন্ম দিও, আমরা যেন তোমার সেবা করতে পারি। দিনের শেষে একবার যেন হা গৌর নাম গৌর বনের হিংস্র জীব জন্তু তারা আমার গৌরহরির সেবা করবার জন্য গৌরহরিকে একটিবার ডাকার জন্য মিনতি করছে। আর আমরা তো মনুষ্য কুলে জন্ম নিয়েছি, সুন্দর দেহ পেয়েছি, হাত পেয়েছি, বদন পেয়েছি, পেয়ে কি করছি? যার জন্য এত কিছু পেলাম